আসসালামু আলাইকুম। সবারই ইচ্ছা থাকে যে তার ফ্যামিলির সাথে সবার সাথে ঈদ করব, কিন্তু ভাগ্যবশত আমার ঈদ করাটা হয় নাই, বা আমার ওয়াইফেরও ঈদ করা হয় নাই। দেখতেছেন তার অবস্থা। সেও লেটকি মেরে শুয়ে রয়েছে, আমিও লেটকি মেরে শুয়ে রয়েছি। যাই হোক, তারপরে ভালো আছি আলহামদুলিল্লাহ, খারাপ না। ইনশাল্লাহ সামনে নতুন নতুন কিছু হইতে যাইতেছে, যদিও আপনাদেরকে এখন বলি না, ইনশাল্লাহ পরে বলবো, বিষয়গুলো হয়ে যাক তারপরে বলবো। আর কি কিছু বলো। ও ওইখানে কান্না করতেছে, কারণ কথা ছিল যে সবার সাথে ঈদ করব, বাট ঈদটা করতে পারলাম না। আমাদের কপালটা আসলে অনেক খারাপ। আসলে পৃথিবীতে খারাপ আমরা, বিকজ আমি আমার পথ বাইছা নিছি, তো এর জন্য আমি খারাপ সবার কাছে ফালানো, যার কারণে এখনো কারো কাছে দাম পাই না। কারো কাছে একটা জিনিস বললেও দাম পাই না, না বললেও দাম পাই না, একদম মানে পুরো ফালানি আর কি। যেহেতু নিজের পথ নিজে বাইছা নিছি, নিজে বিয়ে করছি, পুরো ফালানো, একদমই ফালানো। যাই হোক, কি এখানে আসো না, এখানে আসো, এখানে আসো। এখানে আসো, বলো কিছু, বলো কিছু বলবা। হ্যাঁ বলো কিছু, বলো থাকলে বলো। আমরা তো এই যে ঢাকা ঈদ করছি, শুধু ঢাকাতে ঈদ শুধু আমরা দুইজনই করছি, ভাল লাগছে না? হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে না? মানে মানে আমি আমি অনেক মন খারাপ করছি যে একা ঈদ করবো, অনেক আশা, প্লাস মানে ঈদের আগের দিন রাতে অনেক কান্নাকাটি করছে, তো খারাপ লাগছে। তো কিন্তু ওই যে একটা কথা, আল্লাহ নিজে বলছে যে একটা কথা আছে না, তারা তোমাকে ছেড়ে যায়নি, আমি সরিয়ে দিছি। কারণ তোমাকে নিয়ে তাদের কথোপকথন আমি শুনেছি, যা তুমি শুনবে। মানে নিশ্চয়ই কথাগুলো এতটা জঘন্য ছিল যে আমার আল্লাহ আমাকে তাদের থেকে সরাই দিছে। মানে তারা আমাকে ছেড়ে যায় নাই, আল্লাহই সরাই দিছে তাদের কাছ থেকে আমাকে। হয়তো তাদের সমালোচনা আল্লাহ শুনছে বিদায়। এই যে বলে না, আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, যা করে ভালোর জন্যই করে। প্রথম যখন ঢাকা পাড়া দেই, তখনও একটা প্রবলেমে পড়েই আসছিলাম। তবে আলহামদুলিল্লাহ সেই শূন্য পকেট থেকে যাদের মাধ্যমে ঢাকা আসছি তারাই বলে যে ভাইয়া সেই শূন্য পকেটে আসছেন, দেখছেন আল্লাহ আপনার কোথায় নিছে, আল্লাহ আপনার সহায় আছে। যদি আমরা যদি 2 নাম্বারই করতাম বা এমন কোনো কাজ করতাম যেটাতে অন্যরা কষ্ট পায় বা অন্যদেরকে আমাদের ভিতরে যদি হারামি থাকতো, তাহলে আল্লাহ কখনো এই জায়গা আনলো নইলে হয়তো যেইটা নিয়ে ঢাকাতে আসছি তার থেকে দ্বিগুণ আজকে আসি আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে আমি যদি খারাপ করতাম, তাহলে আল্লাহ আমার সেই খারাপই ফালাই রাখতো, সেই বস্তিতেই পড়া থাকতাম। হ্যাঁ, আমি যখন ঢাকা প্রথম আসি তখন আমি বাড়িদারা ছিলাম, ওইটা একটু নর্মাল বাসা, বস্তি টাইপেরই, তবে বাড়িদারা দেখা ভালো আর কি। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ দিন ফিরাইছে, ইনশাল্লাহ আরো ফিরাইবো। ওই যে আল্লাহ বলছে যে কোনো মানুষ যদি বলে যে আমি ভবিষ্যতে কি খামো, কেমনে চলবো, এই করবো, টাকা পয়সা জমামো, তাদের ভবিষ্যৎ হয় না। যারা বলে যে আল্লাহ আমার স্ত্রী সন্তান আমি আপনার হাতে উঠাই দিছি, তাদের ভবিষ্যৎ আপনার হাতে, মানে আল্লাহ তাদেরটাই ব্যবস্থা করে। কোথায় উঠছে দেখছেন? ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো একদিন তৌফিক দেয়, তাদের দেখাই দেবো আমি। আজকে আমার পরিবার আছে, পরিজন আছে, সব আছে, কিন্তু আজকে সবকিছু ফালাইয়া আমি, আমার ওয়াইফ, আমার সন্তান ঢাকাতে ঈদ করলাম। গতবারও একা ঈদ করছি, ইনশাল্লাহ সামনে আরো একা ঈদ করব ইনশাল্লাহ। আমার সবাই কিন্তু বলেন যে ভাই তোমার ফ্যামিলির এইজনকে দেখি না, ওইজনকে দেখি না, কেন দেখি না? হয়তোবা কোনো প্রবলেম, কোনো পারিবারিক বা কোনো প্রবলেম, যার কারণে হয়তো বা কাউকে দেখেন না, বা আমিও তেমন কারোর সাথে মিশি না, এটাই আর কি, তেমন কিছু না। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলেরা বিয়ে করছো তো খারাপ হয়ে গেছে শেষ, আর ফ্যামিলির কাছে তো ভালো নাই। যতদিন বিয়ে না করবা ততদিন ভালো, বিয়ে করছো বউ হয়েছে এখন তুমি খারাপ। অবশ্যই বিয়ের আগে যদি একটা দুষ করে না ছেলেরা,
তাহলে তাদেরকে বুঝায়, কিছু বলে না। কিন্তু আর বিয়ের আমি- পরে ছেলেরা একটা দোষ করলে তার বউর দোষ। আমি তার বউ ছেলেদেরকে করছে। উদ্দেশ্য করে একটা কথা বলবো যে ভাই, তুমি যদি আমার মতো হয়ে থাকো, তোমার যদি প্ল্যান যে তুমি এখন বিয়ে করবা কিন্তু তুমি বেকার, যদি তুমি ভেবে থাকো তুমি বিয়ে করবা কিন্তু তুমি বেকার, আমি চাই বিয়েটা একটু পরে করো, কিছু টাকা জমাও, নিজেকে একটু স্টাবলিশ করো, আমি ওটা বলবো। আর বিয়েটা এমনভাবে করবা যেন তোমার পরিবার যেন তোমাকে দুই কথা বলতে না পারে যে হ্যাঁ নিজে বিয়ে করছো, হ্যান ত্যান নানান কথা। আজ যেমন আমি শুনতেছি রিসেন্টলি, এখনো আমি শুনতেছি, আমার বিয়ের আজকে প্রায় 3-3.5 বছর, এখনো আমার অনেক কথা শুনতে হইতেছে, এখনো আমি ফ্যামিলি থেকে আলাদা। কেন? হয়তো বা কোনো প্রবলেম বা পারিবারিক কোনো সমস্যা। আর তোমরা আমাকে আস্তে আস্তে পয়েন্টে পয়েন্টে কমেন্ট করো বা সিরিয়ালে একটা নোটিশ কমেন্ট করো, আমি ট্রাই করব সবগুলো অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। অবশ্যই তোমরা জানতে চাও যে কেন বাসিম রাজ ঢাকাতে, এটা একটা কোয়েশ্চেন। তো তোমরা নোটিশ ভাবে বা খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো করো যেন আমি সারি সারি ভাবে সবগুলা অ্যান্সার দিতে পারি, ঠিক আছে? যাই হোক, আর 81 বিদায় যে আমরা ফালানি গেছি, আল্লাহ আমাদেরকে না, দেখে না, বিষয়টা তা না। বিয়ের পর মনে হয় যে মানে ছেলেরা কিছু বলতে পারে না নিজে থেকে, মানে ওদের মধ্যে প্রতিভা চেষ্টা থাকতে পারে না, যাই করছে বউ শিখাই দিছে, বউ করছে, মানে এই চিন্তা ভাবনাটা কেন? মানে ওর মুখের কথা আর ও আমি বলবে, বউ ছেলেদেরকে আরেকটা কথা বলি, বিয়ে করবা ঠিক আছে, বিয়ে করো, কিন্তু বিয়ের পরে তুমি যদি তোমার বউকে ফ্যামিলির কাছে ভালো রাখতে চাও, তা তোমার একটা কাজ করতে হবে। সেটা কি? তোমার বউকে তোমার কথায় উঠতে বসতে দেওয়া হবে না, তোমার মার কথায় বা তোমার ফ্যামিলির কথায় উঠতে বসতে হবে। যদি তোমার কথায় উঠে বসে, তাহলে তোমার বউ কেউ দেখতে পারবে না। আর যদি ফ্যামিলির আন্ডারে দিয়ে যাও যে হ্যাঁ আমার বউ ফ্যামিলির কথা চলবে, আমার কথা না, তাইলে তোমার বউ অনেক ভালো, কিন্তু তখন তোমার বউ তোমার কাছে খারাপ। বিষয়টা ভাই জানি না কতটুকু বুঝাইছি, তারপরও ভুল হইলে সরি। আর আমরা আলহামদুলিল্লাহ যেভাবে আছি, এই যে হ্যাপি ফ্যামিলি, খুব ভালো আছি, কিন্তু খারাপ আছি একটুও খারাপ নাই, খারাপ আছি আমরা, এই আমরা কি খারাপ আছি? হ্যাঁ, কেন খারাপ থাকবে? হ্যাঁ, কান্দো কেন? আমরা অনেক ভালো আছি। দেখছো এই যে এই মাত্র কিন্তু আমরা ঘুরে আসছি। আজকে গ্রামে থাকলে তুমি পারতা এভাবে ঘুরতা? এই যে আমরা সপ্তাহ 3বার বা 4বার বাসা মানুষের থেকে, মন মানসিকতা কেমন, মানে আপনার বাবু অসুস্থ, আপনি একজন মা, আপনি ওরে নিয়ে ডক্টরের কাছে যাইয়া আসছেন, আপনি ওর পাশে বসে থাকতে পারবেন না, ওর জ্বর, ওরে রাইখা গিয়ে আপনি কাজ করতে হবে। মানুষের মন মানসিকতা, মানে আপনার সন্তানকে আপনি ইয়ে করতে পারবেন না, টেক কেয়ার করতে, মানে দেখাশোনা আমি করতে মা, পারবেন না। সারাদিন অসুস্থ সে বাচ্চাটাকে ফালায় কাজ করতে হবে। সারাদিন সে আমার পাশে থাকতে পারবে না। মার কাছে কি লেগে থাকবো, বিয়াইছো এক করে ঠেলা দিয়ে দিয়া দাও, এই জন্যতে মানে আমি যে মা, আমার শরীরের স্পর্শটা যে ওর প্রয়োজন না, এটা কোনো কথা না। কেন থাকবে? বউ আনছে, সংসারে কাজ করব, হ্যাঁ কাজ করব, ঠিক আছে, কাজ তো করিয়ে, কিন্তু আমি আজকে সরাসরি একটা কথা বললাম, এটা ম্যাক্সিমাম মেয়েরাই বুঝবে। সারাদিন খাটাখাটনি করো, কোনোদিন শ্বশুর বাড়ির মানুষের মন জোগাড় করতে পারবা না। তুমি খারাপই, আজকে আপনার হাজবেন্ড দুইটা কথা বলবো শ্বশুর বাড়ির লোকেরে, কিন্তু কি বলবো জানেন? ওই বউ শিখাই দিছে। অথচ আল্লাহ জানে, আল্লাহ সাক্ষী কার মনের ভিতরে কি। কেন ছেলে একজন অ্যাডাল্ট ছেলে, সে একজন অ্যাডাল্ট পারসন, সে কি ভালো মন্দ বুঝে না? সে কি বলতে পারে না? তারে কেন শিখাই দিতে হবে? তারে কি আমি খাওয়াই না, বয় না, শিখাই না বয়স? সে কি বলতে পারে না? ওকে, হ্যাঁ, আমাদের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? আমরা কিন্তু অনেক ভালো আছি, তা হ্যাপি আছি। আমাদের পাশে কেউ থাকুক বা না থাকুক, আলহামদুলিল্লাহ আপনারাই থাকেন। আপনারা আমার ফ্যামিলি, এই ফেসবুক, এই ইউটিউব, এই টিকটক, লাইকি, এরাই আমার ফ্যামিলি। আমার আর কোনো কিছু চাই না। আপনারা আমার পাশে থাকবেন, আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ। আসলে যখন আমি প্রেগন্যান্ট আমার ছিলাম, এই দুনিয়াতে আমার কিছু চাই না, শুধু একটাই চাই, এই ফেসবুক ফ্যামিলি, এই ইউটিউব ফ্যামিলি, এরা যেন আমার পাশে থাকে, এরাই আমার ফ্যামিলি। এবং কি এরাই আমাকে যেভাবে বলবো আমি সেভাবে এদেরকে কন্টেন্ট দেবো ইনশাআল্লাহ। দোয়া করবেন, ঠিক আছে বলবো? ওকে, টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।